আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের তো টেস্ট পরীক্ষা এসে গেল। আমি তোমাদের ভূগোলের 5 নম্বরের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আমি আগে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের 2 এবং 3 নম্বরের সাজেশনগুলো দিলাম। খুব চিন্তা ভাবনা করে, খুব বেছে বেছে, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেই ধরনের প্রশ্নই আমি তোমাদের দিয়েছি। তোমাদের রেজাল্ট ভালোর জন্য, তোমরা যাতে ভালো নাম্বার পাও তার জন্য আমার এই প্রচেষ্টা। তাই তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে আমরা আরও এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো। তোমাদের কাছ থেকে অন্তত এটুকু আশা করি। দেখো, প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের মান 2। সংজ্ঞা বলতে কি বোঝো? প্লাবন সমভূমি, লোহিত সমভূমি, বার্গশুণ্ড, নগ্নিভবন, প্রপাতকূপ, পর্যায়ন, পলল শঙ্কু, পাদদেশীয় হিমবাহ, তির্যক বালিয়ারি, ধারণ অববাহিকা, বারখান, বহির্জাত প্রক্রিয়ার গৌড়, অশ্ব অক্ষাংশ, বালিয়ারি, ড্রাম্বলিং, ক্যানিয়ন। আর মান 3-এর মধ্যে হচ্ছে 1, অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? 3, মরুভূমি অঞ্চলে বা উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন? 2 হচ্ছে যে পার্থক্য দাও। হচ্ছে নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা, রসমতানি ও ড্রামলিন, গিরিখাত ও ক্যানিয়ন। পরেরটা হচ্ছে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। সংজ্ঞা দাও বা বলতে কি বোঝো? সমউষ্ণরেখা, বৈপরীত্য উষ্ণতা, চিনুক, বায়ুচাপ কক্ষ, স্থলবায়ু, মৌসুমি বিস্ফোরণ, আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটিসিজেড, আপেক্ষিক আর্দ্রতা, অ্যালবেডো, অধক্ষেপণ, শান্ত বলয়, বায়ুমণ্ডল এবং ডোলড্রামস। আর 3 নম্বরের জন্য 1, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। 2, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হয় কেন? 3, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? 4, পার্থক্য দাও সমুদ্রবায়ু, স্থলবায়ু, ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদ। এবার 3 নম্বর অধ্যায় দেখো, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল 1, সংজ্ঞা দাও। শৈবাল সাগর, সমুদ্রস্রোত, অ্যাপোজিও পেরিগি জোয়ার, বান্ডাকা, হিমশৈল, সিজিগি, হিমরেখা, সামুদ্রিক মগ্নচড়া, গৌণ জোয়ার। আর 3 হচ্ছে 1 নম্বর প্রশ্ন, পূর্ণিমা জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন? 2, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কেন 24 ঘন্টা 52 মিনিট? 3, মগ্নচড়া টিকা কিংবা মগ্নচড়ায় মৎস্য আহরণ কিন্তু গড়ে ওঠার কারণ কি? আর 4 নম্বর, জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য। এবার চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, এর মান 2। কি বোঝো? তরল বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পৃথকীকরণ, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বা ল্যান্ডফিল, বিষাক্ত বর্জ্য, পৌরসভার বর্জ্য। এবার 3 নম্বরের জন্য 1, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা। পার্থক্য দাও জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বর্জ্য। 3 নম্বর, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? 4, বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয়? 5, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী? 6, পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সম্বন্ধে লেখো। আর 7, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ অনুসারে শ্রেণীবিভাগ করো। পঞ্চম অধ্যায় ভারত, প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ, মান 2। সংজ্ঞা দাও। দুন, তাল, মালনাদ, মৌসুমি বিস্ফোরণ, পশ্চিমী ঝঞ্ঝা, মৃত্তিকা সংরক্ষণ, খারিফ শস্য, বাগিচা কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, ধাপ চাষ, শঙ্কর ইস্পাত শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, অনুসারী শিল্প, পুনঃরপ্তানি বন্দর, ধারণযোগ্য উন্নয়ন। এবার হচ্ছে যে 2-এর মধ্যেই আছে, দেখ, ভারতের 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম করো। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার 2টি প্রভাব লেখো। ভারতে মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কী? এবার 3 নম্বর মান 3, পার্থক্য দাও। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমি, মালনাদ ও ময়দান, ভারতের ক্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য, ধাপ চাষ ও ফালি চাষ। পরের প্রশ্ন হচ্ছে ভারতের কার্পাস বাণী শিল্পের 3টি সমস্যা লেখো। আর 3 নম্বর হচ্ছে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ লেখো। এবার হচ্ছে ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এবার সংজ্ঞার মধ্যে আছে দূর সংবেদন, জিও স্টেশনারি উপগ্রহ, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, সেন্সর আছে। আর 3-এর মধ্যে আছে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো।
উপগ্রহ চিত্রে তিনটি প্রধান বৈশিষ্ট্য বা প্রধান তিনটি ব্যবহার লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। পার্থক্য লেখো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, উপগ্রহ চিত্র আর জিওস্টেশনারি ও সানসিনক্লোনাস বা সূর্য তুলনাকারী উপগ্রহ। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের ক্লাসে যে কোনো নোটস, যে কোনো সাজেশন বা যে কোনো বিষয় সম্পর্কে আলোচনা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা প্রথম পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।